সকাল সকাল ঘুম থেকে উঠে আমার দিনটা শুরু হয় ঠাকুর নমস্কার করি, তারপর সব কাজ। তো আজ বন্ধুরা সকাল সকালে উঠে গেছি, ছেলে এখনো ঘুমাচ্ছে, বাইরে মনে হচ্ছে প্রচুর রোদ। এখন 7:25 বাজে। আমি ওঠার একটু পরেই ভিডিওটা শুরু করেছি। বাইরে রোদ দেখুন, ঠাটা পড়া রোদ। একদম এতদিন বৃষ্টির পরে রোদটা উঠেছে, খুব ভালো লাগছে। চারিদিকটা এবার শুকনো হবে। রান্নাঘরের দরজাটা খুলে ফেললাম। দরজাটা বৃষ্টির জলে পুরো চেপে গেছে, দরজাটা খুলতে খুব কষ্ট হয় এখন। জানলাটা খুলেই আমার পেঁপে গাছটাকে আগে দেখি, ছোট ছোট পেঁপে ভরে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। তো ব্লগটা আজকে দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের দাদা তো অনেক সকাল সকালই বেরিয়ে যায়, প্রায় 4টে সাড়ে 4টের সময়। তার অনেকক্ষণ পরেই আমি ঘুম থেকে উঠি। ছেলে এখনো ঘুমাচ্ছে, ওকে তুলে দেবো, দিয়ে বাসি কাজকর্ম শুরু করব। মাছ নিয়ে নিলাম, মাছের তেলটা খুব ভালো ছিল বলে তাই মাছের তেলটা দিয়ে দিল। এখনো বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নেব। বাসনগুলো কলতলায় রেখে এলাম, এবার বিছানাটা গুছিয়ে নিই। আমাদের মেয়েদের সারাদিনে সংসারে যে কত কাজ থাকে সে আর বলার মতো না। এবার বাসনগুলো মাজতে চলে এলাম, বাসনগুলো মেজে নিই। তারপর মাছগুলো ধুয়ে নেব। মাছটা যদি না ধুয়ে রাখি না, স্নান করে উঠে মাছটা ধুতে ভালো লাগে না, ওই জন্য মাছটা স্নান করার আগেই ধুয়ে নিই। ছেলেকে বললাম নুন হলুদটা দিয়ে দিতে, হাতটা এঁটো হয়ে যাবে, তার জন্য আমার হাতে দে। নুন হলুদটা দিয়ে দিচ্ছে, ব্যাস আর হলুদ দিতে হবে না, নুন দিয়ে দাও। ওখানেই রাখ, রেখে হলুদটা দিও, ওখানেই রাখ। বেশি না নুন, ভোলা মাছে নুন পোড়া হয়ে যাবে, অত বেশি নুন দিবি না। ব্যাস ব্যাস,
কতটা নুন দিয়ে দিল। সামুদ্রিক মাছে বেশি নুন দিলে না নুন পোড়া হয়ে যায়। আমি স্নান করে চলে আসি, কেননা মাছটা না করে কমপ্লিট করে গেলে আবার স্নান করে এসে ধরতে হবে, তার জন্য স্নান করে টরে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা করবো। বললাম স্নান করতে যাব, কিন্তু কত কাজ পড়ে আছে, তো কাজগুলোকে সেরে নিই, তারপরে একেবারেই স্নান করতে যাব। এদিকে ছেলে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। এই করমচা গাছটায় 4টে করমচা ছিল, একটা পচে গেছে, বাদ বাকিগুলো পেরে নিয়েছিলাম। লঙ্কা গাছটায় ফুল ধরেছে, তো গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছে। একটা কাজ আমার কমে গেল। ও তাহলে গাছে জল দিক, আমি ওপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আসি। আমার ছেলের বেড এটা, কালকে বায়না করে করে এই বেডটা বানিয়েছে। দেখুন কি দিয়ে বানিয়ে দিয়েছি জানেন বন্ধুরা, দেখুন আপনাদের দেখাই। ওর বাবা আগে সবজি বিক্রি করতো, সেই ক্রেট দিয়ে আমি বেডটা বানিয়ে দিয়েছি। দেখুন এই পুরো ক্রেট দিয়ে বেডটা বানানো। তো কেমন লাগছে বেডটা একটু কমেন্টে জানাবেন। ছোট্ট মানুষের জন্য ছোট্ট বেড। দেখুন কাজ করতে করতে এখন ঘড়িতে বাজে 8টা 15, অনেকটা বেলা হয়ে গেছে। তা ঝটপট কাজ করে নিই, নিয়ে পুজোটা দিয়ে দেবো। বাবা নিচে চলে এসো। ঘরটা আমার পুরো গোছানো হয়ে গেছে, দেখুন। কালকে ওর নিমন্ত্রণ ছিল, এখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো এক ফ্রেন্ডের বাড়ি ও নিমন্ত্রণ ছিল। তো আমার হাতে প্লাস্টিকটা দিয়ে দাও, এটা প্লাস্টিকটা কোথায় রেখেছি, বুদ্ধি জীবনে হবে। তো ফ্রেন্ডের বাড়ি থেকে বিরিয়ানি দিয়েছিল, ও কালকে খায়নি, কাল মঙ্গলবার ছিল বলে। তো আমি বলেছি আজকে খেয়ে নিবি, কালকে ফ্রিজে রেখে দিয়েছিল। তো বিরিয়ানিটা গরম ছিল বলে ফ্রিজ বন্ধ করেই রেখে দিয়েছিলাম, ওই জন্য ঠান্ডা হয়নি খুব একটা। তো খাওয়া দাওয়া করে নিই। চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার পুজো দিতে চলে এসেছি, পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের ঠাকুরগুলো দর্শন করে দিই। চা করে নিয়ে চলে এসেছি, এবার চাটা খেয়ে নেবো আমরা। রান্না বসিয়ে দিয়েছি, টিফিনতে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি। আমি একেবারে ভাত কোনোদিনই করি না গ্যাসে, গ্যাসটা সঞ্চয় করার জন্য। আমি মাছ ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষাচ্ছি, আর বড় বড়ি ছিল না বলে ছোটো বড়ি দিয়ে মাছ ভাজাটা, মাছের ঝোলটা করতাম। আর এখানে মাছের তেল ভেজে নিয়েছি, এই যে। আর দেখি একটু কী করি, উচ্ছে আলু ভাতে দেবো। আর দেখি এখানে করে নিচ্ছি ঝিঙের খোসা বাটা। ঝিঙার খোসাগুলো খুব কচি ছিল, তার জন্য ভাবলাম ফেলে না দিয়ে বাটা করে নিই, তাহলে আর একটা আইটেম হয়ে যাবে। তো ঝিঙের খোসা বাটাটা করে নিচ্ছি।
ঝিঙের খোসাটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, নিয়ে কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিয়ে কড়াই একটু টেলে নেব। রান্না হয়ে গেছে, রান্নাটা আপনাদের দেখিয়ে দিই। ভাত করেছি, আর বললামই মাছের তেল আছে, আর এই যে ঝিঙের খোসা বাটা, আর এখানে করেছি ঝিঙা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, আর এটা উচ্ছে আলু সিদ্ধ করা আছে, এটা মাখা করব। তো আজকে আমাদের এই দুপুরের মেনু। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আপনাদের দাদা এসে গেছে, ও স্নান টান করা হয়ে গেছে, ওকে খাবারটা বেটে দিই। ওইভাবে গুছিয়ে খেতেই পছন্দ করে। তো খাওয়া দাওয়া সেরে নিই। ছেলে স্কুল থেকে আসার পরেই ওকে নিয়ে বেরিয়ে গেলাম পড়তে। আজকে 2 জায়গায় পড়া আছে। তো স্যারের বাড়ি ঢুকে গেছে। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছে, আর ওই ছোট ছেলেটাকে দেখছেন, ওটা আমার বোনের ছেলে। একদিন আপনাদের দেখাবো ওদের সবাইকেই। তো সিঁড়ি দিয়ে তুলে দেবো, দিয়ে আমি চলে আসবো। আবার ছুটি হবে যখন, তখন আনতে যাব। তো ওই জোরে উঠে গেল, এবার আমি চলে যাব। আজকে বাড়ি ফেরার সময় খুব চা খেতে ইচ্ছা করছিল। ওর বাবা বললো চলো না চা খাই। তো চায়ের দোকানে বসে আমরা চা খেলাম, আর একটু তার সাথে একটু আড্ডাও হয়ে গেল। ছেলেকে পড়ি টড়িয়ে নিয়ে এসে আটাটা মেখে নিলাম, নিয়ে রুটিটা করে নেব। রুটিটা করার আগে তরকারিটা করে নিয়েছি। আর দুধ এনেছি, দুধটা গরম করে নেব। তো রুটিটাকে করে নিই, নিয়ে রুটিগুলো হয়ে গেছে, এবার গুছিয়ে রেখে দেবো। এবার দুধটা গরম বসিয়ে দিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।